আর সমাবর্তন ঘিরে কড়া বিবৃতি রাজ্যপালের। সমাবর্তনকে বেআইনি আখ্যা বোসের। বিশ্ববিদ্যালয়ের রাজনীতি বরদাস্ত নয়। সমাবর্তনের খরচ উপাচার্যকে মেটাতে হবে, এর জন্য আইনি পরামর্শও নেওয়া হচ্ছে, বিবৃতি দিয়ে জানালেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। আর বিবৃতিতে রাজ্যপাল জানিয়েছেন উপাচার্য সুপ্রিম কোর্টের নির্দেশ মানেননি। কোন উপাচার্যকে সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্য করতে দেওয়া যাবে না। উপাচার্যের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন। বেআইনি সমাবর্তন করতে যে টাকা খরচ হবে তা উপাচার্য ও অন্যান্যদের বেতন থেকে কাটা হবে। ছাত্রদের থেকে অভিযোগ এসেছে রাজনৈতিক চাপে সমাবর্তন হচ্ছে। আচার্যের অফিস আইনি পরামর্শ নিচ্ছে। ওম প্রকাশ মিশ্রের বিরুদ্ধে প্রাথমিকভাবে দুর্নীতির প্রমাণ মিলেছে। বাংলার বিশ্ববিদ্যালয়গুলিকে রাজনীতি ও দুর্নীতি থেকে ধ্বংস হতে দেওয়া যাবে না। আচার্যের আরও অভিযোগ, উপাচার্য সুপ্রিম কোর্টের নির্দেশ মানেননি। আর শনিবার যাদবপুরের সমাবর্তন ঘিরে সংঘাত তৈরি হয়। সমাবর্তন ঘিরে আচার্য উপাচার্য সংঘাত। যাদবপুরের উপাচার্যের নেতৃত্বে সমাবর্তন অনুষ্ঠানের সিদ্ধান্ত। সমাবর্তনে আমন্ত্রিত হন শিক্ষামন্ত্রী। উপাচার্যকে নিয়োগ করেছিলেন রাজ্যপালই। উপাচার্যের সঙ্গে সমাবর্তনে বিরোধ রাজ্যপালের। সমাবর্তনের জন্য কোর্ট বৈঠকের অনুমতি দেননি রাজ্যপাল। এটা আমার অবাক লাগছে। তিনি বলছেন সমাবর্তন করতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে। তিনি আবার যখন কোনো বিশ্ববিদ্যালয়ে যখন রাজ্য সরকারের অনুমতি দিচ্ছেন, তখন আবার তাঁর ঘোষা হচ্ছে তিনি এই সমাবর্তন অনুষ্ঠানে যাবেন না বলছেন। বড় কথা হচ্ছে, যে কোনো প্রকারে নির্বাচিত সরকারের বিরোধিতা, মুখ্যমন্ত্রীর বিরোধিতা, এইটা যদি ইস্যু হয়, একটা বিরোধিতা করা এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে অচলাবস্থার দিকে নিয়ে যাওয়া, এই প্রবণতা যাদের মধ্যে বা যাদের মধ্যে দেখা দিচ্ছে, আমি তা বলি ঈশ্বর ক্ষমা করুন। আর এই গোটা বিষয় নিয়ে অপসারিত উপাচার্য তিনি মাঝরাতেই কিন্তু সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন। ঠিক কি বলেছেন তিনি একবার শোনাবো আপনাদের। রাজভবন প্রথম থেকেই জানে এবং সেটা পুজোর আগের থেকে জানে। সেটা অস্বীকার যদি করে তাহলে সেটা সঠিক নয়। 5,000 স্টুডেন্টের দায়িত্ব আমার উপরে তো পুরোটা নেই। কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার, আর মাঝখানে আছে আমাদের আদালত, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, তারা সবাই প্রোটেক্ট করবে। আমার বিচার বিবেচনা মতো আমি অ্যাক্ট ফলো করেছি। আমি নিজে এক্সপ্লেইন করব যে আমি কোনো জায়গায় ভায়োলেট করিনি। বহুবার চেষ্টা করেছি কথা বলার জন্য, উনি অ্যাপয়েন্টমেন্ট দেন। যাদবপুর ইউনিভার্সিটিতে সুপ্রিম কোর্টের সাবজুডিসে আছে বলে কোর্ট হবে না, কনভোকেশন হবে না। অথচ সুপ্রিম কোর্টের আন্ডারে থাকা সত্ত্বেও কল্যাণী ইউনিভার্সিটির ছাত্ররা ডিগ্রি পাবে, বিদ্যাসাগর ইউনিভার্সিটির ডিগ্রি পাবে। এটা যদি সুপ্রিম কোর্টের যদি সিদ্ধান্ত হয়ে থাকে, আমার শিরোধার্য। হয়তো মৌচাকের কাছাকাছি যাচ্ছিলাম বলে আজকের এই পরিস্থিতি।